السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض، ومن يتولهم منكم فإنه منهم، إن الله لا يهدي القوم الظالمين. وقال سبحانه: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق، يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة، وأنا أعلم بما أخفيتم وما أعلنتم، ومن يفعله منكم فقد ضل سواء السبيل. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায়, অশেষ দয়ায়, অশেষ রহমতে আমরা আমাদের নতুন একটি হালাকার অধিবেশনে আমরা উপস্থিত হতে পেরেছি। নতুন একটি জুমাবার আল্লাহর অশেষ রহমতে পেয়েছি এবং নতুন একটি হালাকার অধিবেশনে যুক্ত হতে পেরেছি বিদায় আল্লাহ দরবারে কালিমাত শুকরের মাধ্যমে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান দয়াময় সৃষ্টিকর্তার, রবের, রহমান রহিমের, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, অসংখ্য নিয়ামতের আমাদেরকে ভোগ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া করে শেষ করা যাবে না, তবু আমরা কালিমাতে শুকরের মাধ্যমে আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আজকের হালাকার প্রথম অধিবেশন
জুমা জুমাবার আমরা এই প্রথম অধিবেশনে আল্লাহ কাছে শুরুতেই সাহায্য কামনা করছি যেন আমরা এই সাপ্তাহিক হালাকার প্রতিটি অধিবেশনকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমরা আলোকিত করতে পারি, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনা করতে পারি। আল্লাহ কাছে ফরিয়াদ করি, আমরা দোয়া করছি আল্লাহ আমাদের এই হালাকার প্রতিটি প্রতিটি অধিবেশনকে কবুল করে নাও, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনা করার, শ্রবণ করার, আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা আপনারা যুক্ত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা শত ব্যস্ততার মাঝেও হালাকায় যুক্ত হয়েছেন, দিন শিখতে শিখাতে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযাকাই দান করুন। আপনাদের সকলের জীবন জীবনে জীবনের যতগুলো ভুল ত্রুটি রয়েছে সবগুলো ক্ষমা করে দিয়ে এর বিনিময়ে উত্তম প্রতিদান হিসেবে জান্নাতুল ফেরদাউসের উত্তর দিকে বানিয়ে দিন, আমিন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকারিত জ্ঞান দান করুন, যে জ্ঞানের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, ইবাদত করা যায়, সেই জ্ঞান অর্জন করার, বিতরণ করার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا ذا الجلال والإكرام. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. দোয়া করছি সকলের জন্য, বিশেষ করে যাদের মাধ্যমে আমরা হালাকায় অংশগ্রহণ করতে পেরেছি, যার যার উদ্যোগে হালাকা পরিচালিত হচ্ছে, তা বিশেষ করে তার জন্য, তার ফ্যামিলির জন্য দোয়া করছি। আমাদের শ্রদ্ধাভাজন দিনী বোন হাসিনা বিনতে হানিফাপুর জন্য, তার ফ্যামিলির সকলের জন্য দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে জাযাকাই দান করেন, ফ্যামিলিতে আল্লাহ যেন বারাকায় ভরপুর করে দেন, সুখ শান্তিতে ভরপুর করে দেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। যত প্রকার বালা মুসিবত রয়েছে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। আপু অসুস্থ অনুভাবে, আন্টিও বয়স হয়ে গেছে অসুস্থ, আরো অনেকেই হালাকায় অসুস্থ রয়েছেন, তাদের শিফার জন্য আল্লাহ কাছে ফরিয়াদ করছি। আল্লাহ সকলকে শিফা কামিলা আজিলা দান করুন। আসসালামু আলাইকুম রব্বাল আরশিল আযীম আইএসপিকুন। আল্লাহ আপনাদের সকলকে শিফা কামিলা আজিলা দান করুন। অনেকে মৃত্যুবরণ করেছেন আমাদের ফ্যামিলির, আপনাদের ফ্যামিলির, ঈশ্বর আল্লাহর পথে কোরআন আলো গ্রুপের সদস্য মন্ডলীর সকলের জন্য দোয়া করছে। আল্লাহ সকলের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তর দিকে বানিয়ে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে হঠাৎ হলেও একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আদিষ্টিত হয়েছি। সেটি হলো অমুসলিমদের উৎসবে মুসলমানদের কি করণীয়, মুসলমানদের কি করণীয়, এই বিষয়ে সামান্য কিছু আলোকপাত করব। বিশেষ করে বেশ কিছু প্রশ্ন উত্তর আপনাদের সামনে শেয়ার করব, যেগুলো প্রশ্ন করা হয়েছিল বিজ্ঞ উলামায়ে কিরামগণের নিকট এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট, সেগুলো পড়ে সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করব। আর সূরা আল মাইদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল মুমতাহানা থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করেছি। দুটোকে সামনে রেখে হাদিসকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কিছু নাসিহামূলক আলোচনা সংক্ষেপে আমরা পেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাকে সুন্দরভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনাটি ফুটিয়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আবারও তৌফিক কামনা করছি যে আল্লাহ যেন তৌফিক প্রদান করেন, কারণ এখনো চোখে ঘুম ঘুম ভাব, আল্লাহ আমাকে ক্ষমা করুন। সূরা আল মাইদার দিকে আমরা ফিরে যাই। সূরা আল মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইমানদারকে আহ্বান করে বলেছেন, ওহে বিশ্বাসীগণ, ওহে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। সুতরাং তোমরা হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, জমাইয়াতাল্লাহু মিনকুম, যে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবে, সে তাদের দলভুক্ত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমতাহিনাতে আবারও ঈমানদারকে লক্ষ্য করে আরেকটি মেসেজ আমাদেরকে প্রদান করেছেন, সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ওহে বিশ্বাসীগণ, আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা তোমাদের নিকট যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে। কিভাবে প্রত্যাখ্যান করেছে? ইখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম, রাসূলকে বহিষ্কার করেছে, ওয়া ইয়্যাকুম, তোমাদেরকে বহিষ্কার করেছে। কি কারণে? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো বিদায় তারা রাসূলকে তোমাদেরকে বহিষ্কার করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় এই আয়াতে আমাদেরকে, বিশেষ করে ঈমানদারকে আহ্বান করে সতর্ক স্বরূপ তিনি বলেছেন যে তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও। বোন, এই আয়াতকে সামনে রেখে এবং সূরা আল মাইদার আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। কতই সত্য, কতই চমৎকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন আমাদের শত্রু এবং আমরা যেন আল্লাহর শত্রুকে বন্ধুরূপে গ্রহণ না করি। আরো সতর্ক করেছেন এই বলে যে তোমরা তাদের নিকট বন্ধুত্বের বার্তা পাঠাও, বন্ধুত্ব হিসেবে তোমরা তাদেরকে গ্রহণ করো, অথচ তারা কুফরি করেছে সত্য আসার পরে। বাস্তবে আমরা দেখতে পাই ইহুদি এবং খ্রিস্টান তারা আমাদের রবের সাথে কুফরি করতে 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 তাদের কুফরি শেষ নেই, তবু আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেই চলে যাচ্ছি, করেই যাচ্ছি। এমন ভাবে বন্ধুত্ব হিসেবে তাদেরকে গ্রহণ করেছি যে আমরা মুসলিমদের থেকে তাদেরকেও প্রাধান্য দিচ্ছি। মুসলিমদের দাওয়াতে অংশগ্রহণ না করলেও আমরা ইহুদি খ্রিস্টানদের দাওয়াতে আমরা অংশগ্রহণ করছি। বাস্তবে তাই। অতি আশ্চর্যের বিষয় যে আমরা আমাদের ছোটখাটো যে আমাদের মাঝে ভুল হয়, সে ভুলগুলোকে এমন ভাবে বড় করি যে তাদের সাথে কোনো সংযোগই রাখি না, সম্পর্কই রাখি না, সম্পর্ক ছিন্ন পর্যন্ত করে ফেলি। অথচ যারা রবকে, যারা রবের সাথে ভুল করতে করতে যারা জীবন শেষ করে ফেলেছে, যারা রবকে গালি গুলাজ করতে করতে যাদের জীবনকে শেষ করে ফেলেছে, তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করছি। অথচ আমাদের ভাইদের সাথে বন্ধুত্ব স্থাপন করা খুব জরুরি ছিল। এক টুকটাক সামান্য ভুল হতেই পারে, কিন্তু সম্পর্ক ছিন্ন করে ফেলছে। আর ইহুদি খ্রিস্টান এদের সাথে এমন ভাবে বন্ধুত্ব গ্রহণ করছে, বন্ধুত্ব স্থাপন করছে, মনে হচ্ছে যে যে ওটাই মনে হয় তার মানে দিনী ভাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এর অনেকগুলো দৃষ্টান্ত আমরা জানি, যে বিশেষ করে তাদের দিবসগুলো আমরা যে পালন করি, তাদের দিবসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের যে উৎসব পালন করি, বিভিন্ন ধরনের আদান প্রদান করে থাকি। আমরা দেখতে পাই যে মুসলমানদের বিবাহিক দাওয়াতে আমরা না গিয়েও আমরা তাদের যে উৎসব সেগুলোতে যাই।
প্রিয় উপস্থিতি, তাদের উৎসবগুলোর মধ্যে অন্যতম উৎসব বড়দিন, যেটি গতকাল পার হয়ে গেছে, 25শে ডিসেম্বর। বড়দিন, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মবার্ষিকী পালন করে। এই দিনকে কেন্দ্র করে তারা নিজেরাও শিরক করে এবং অন্যদেরকে, মুসলিমদেরকে শিরক করার জন্য বিভিন্নভাবে তারা কলা কৌশল অবলম্বন করে। আর মুসলিম জাতি তাদের এই কলা কৌশলের কাছে হার মেনে তারা তাদের ইমানকে একেবারে বিক্রি করে ফেলে। নাউজুবিল্লাহ মিন যালিক। খ্রিস্টানদের দিন, উৎসব, এগুলো পালন করা মুসলমানদের জায়েজ কিনা, এক বাক্যে যদি আমরা বলতে চাই, খুলাসাতুল কওল, সারসংক্ষেপ যদি বলতে চাই, তাহলে আমরা বলবো যে অমুসলিমদের উৎসবে, যে কোনো উৎসবে মুসলিমদের অংশগ্রহণ করা একেবারে হারাম, নাজায়েজ, একেবারে নাজায়েজ। কেন নাজায়েজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এই মেসেজ আমাদের প্রদান করেছেন, এই মেসেজের ভিত্তিতেই তাদের উৎসব উৎসব পালন, তাদের সাথে উৎসবে অংশগ্রহণ করা, এটা সম্পূর্ণ হারাম। উৎসব উৎসব পালন করা কিংবা কোনো বিবাহের দাওয়াতে বা কোনো দাওয়াতে অংশগ্রহণ করার অর্থ কি? যদি আমরা আমরা অর্থর এই যদি অর্থটি বুঝে যাই, তাহলে বুঝতে পারবো সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তিরা সেখানে যাওয়া হারাম। কোনো ব্যক্তির উৎসবে বা আনন্দতে অংশগ্রহণ করা, তার মানে তাকে আমাকে ভালোবাসা, তার প্রতি আমার ভালোবাসার টান রয়েছে, ভালোবাসি বিধায় আমি তার উৎসবে যাই, তার দোকানে যাই, কিংবা তার বানানো মিষ্টান্ন বা খাবার আমি খাই। এখান থেকে প্রমাণ করে যে তাকে ভালোবাসি আমি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে ভালোবাসতে নিষেধ করেছেন, বলেছেন ইহুদি খ্রিস্টানকে ভালোবাসা যাবে না, কিন্তু আমরা তাকে ভালোবাসি। হতে পারে হতে পারে সে আহলুল কিতাব দাবিদার, কিন্তু সে তো আহলুল কিতাব দাবি করলে তো সে আহলুল কিতাব নয়। যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে যায়, সে যদি সেটা গ্রহণ না করে আহলে কিতাব হতে পারে না। এখন কার কাছে দাওয়াতটা পৌঁছে নাই? আমরা যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করছি, কার কাছে পৌঁছে নাই? সকলের কাছে পৌঁছেছে। তো তারপরেও যারা ঈসাকে আল্লাহর ছেলে বলে, তাদের সাথে কিভাবে বন্ধুত্ব হতে পারে? আল্লাহ বলছেন তিনি এক, অদ্বিতীয়, তিনি জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি। যারা এর কাইল, এই কথার বা এই উক্তির যারা উক্তি পালন করে যে আমরা মানে যে ঈসা আল্লাহর ছেলে, তো তার সাথে কিভাবে আমি উঠা বসা করতে পারি, বন্ধু স্থাপন করতে পারি? হ্যাঁ, আদান প্রদান অমুসলিমদের সাথে করা যেতে পারে, কিন্তু তাদের উৎসবে, আমরা আজকে উৎসব নিয়ে কথা বলছি, তাদের উৎসব পালনে মুসলমানদের কি করণীয়? তাদের উৎসবে আমরা কিভাবে যেতে পারি? যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কুফরি করে, তাদের উৎসব আমরা কিভাবে যেতে পারি? বিশেষ করে এই বড়দিন, বিশেষ করে 31st নাইট, এই সমস্ত উৎসবে আমরা কিভাবে যেতে পারি? অনুভাবে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আরো তাদের যে দিবসগুলো রয়েছে, উৎসবগুলো রয়েছে, সেগুলোতে আমরা কিভাবে অংশগ্রহণ করতে পারি? অথচ অংশগ্রহণ করা অর্থ আমরা সকলে জানি তাদেরকে ভালোবাসা, তাদের তাদের মেসেজের উত্তর প্রদান করা, তাদেরকে শুভেচ্ছা জানানো বা তাদের শুভেচ্ছা বার্তার বিপরীতে শুভেচ্ছা জানানো, তার মানে তাদেরকে ভালোবাসা। তার প্রতি আমার একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের কারণে তাকে ভালোবাসার বার্তাটি পাঠাই কিংবা শুভেচ্ছার আদান প্রদান করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুর উপর গ্রহণ করবে না, এবং তারা একে অপরের বন্ধু। আবারও বলেছেন যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে সে তাদের দলভুক্ত। এত স্পষ্ট বাণী থাকার পরেও আমরা তাদের উৎসবগুলোতে এমন ভাবে আমরা
আহ, জড়িয়ে পড়েছি যে এটাকে আমরা সাধারণ ভাবি, কিছুই মনে করি না। ধরুন বড়দিন, গতকালকে ঘটনা বলছি, গতকালকে আগের দিনে ঘটনা বলছি। এক দোকানে আহ, ছাত্রদের জন্য বিদায়ী ক্রেস্ট, তা সম্মাননা স্মারক বানাতে গেলাম। সেখানে দেখলাম জামাতে ইসলামীর অন্যতম একজন ব্যক্তি, শিবিরের একজন প্রখ্যাত দায়ী, তো তিনি বড়দিনের উৎসবের জন্য ক্রেস্ট নির্মাণ করলেন। ক্রেস্ট, সেখানে টাকা ব্যয় করলেন 500 টাকা। তিনি সেখানে আমার চোখের সামনে তিনি ব্যয় করলেন এই শিরকে বাস্তবায়ন করার জন্য। এখানে শুভেচ্ছা জানাইছে, বড়দিনের শুভেচ্ছা জানাইছে, এবং তাদের তাদের যে উৎসব পালনের যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো সেখানে সুন্দরভাবে ডিজাইন করে অঙ্কিত করেছে, অঙ্কন করেছে। তো এই যে আমার চোখের সামনে, এটা গত 24শে ডিসেম্বর কথা বলছি, এই যে ইসলাম, ইসলামী দাবিদার একটি রাজনৈতিক দলের অন্যতম সদস্য, সে বড়দিনের উৎসব পালন করছে। উৎসব পালন করার জন্য তাদেরকে ক্রেস্ট প্রদান করছে। কি আশায়? এই আশায় যে তাকে যদি ভালোবাসি তাহলে সে আমাকে ভালোবাসবে। এই তাকে ভালোবাসতে যে ইমানটা যে হারিয়ে গেল এটা কিন্তু লক্ষ্য করে না। আরেকটু বড় আশ্চর্যের বিষয় যে এখন জামাতে ইসলামের যে তারা নির্বাচন, সে নির্বাচনে হিন্দুকেও তারা প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। নওয়াজুবিল্লাহ মিন যালিক। আর এরাই বলে আমরা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করব। অথচ দিন প্রতিষ্ঠা করার অর্থই তারা জানে না। আল্লাহ তাদের হিদায়াত দান করুন। বলছিলাম খ্রিস্টানদের এই বড়দিন পালন করা কিংবা খ্রিস্টানদের উৎসব, যে কোনো উৎসব, 31st নাইট পালন করা, ভ্যালেন্টাইন ডে পালন করা, বিশ্ব ভালোবাসা দিবস পালন করা, আর এই ধরনের যে সমস্ত উৎসবগুলো রয়েছে সে উৎসবগুলো পালন করা মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে কাফেরদের দলভুক্ত নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর সন্তান সাব্যস্ত করে তারা নিঃসন্দেহ মুশরিক। মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, কখনোই ক্ষমা করবেন না তাওবা না করলে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম করে দিয়েছেন। আর এই মুশরিকদের উৎসব পালন আমরা করার জন্য বিভিন্ন ভাবে আমরা আমাদের কষ্টার্জিত টাকাগুলো ব্যয় করছি। চলুন আরেকটু গভীরে যাই। যারা বিশেষ করে আমরা বিদেশে বসবাস করছি, যে কোনো দেশে, যে দেশটি খ্রিস্টানদের তাবে রয়েছে, খ্রিস্টানদের অনুগত রয়েছে, খ্রিস্টান যে খ্রিস্টানদের যে রীতিনীতি, সেই রীতিনীতি অনুযায়ী যে দেশ পরিচালিত হচ্ছে, সে দেশে যারা আমরা বসবাস করছি তারা অনেকেই এটাকে আমরা ছোটভাবে দেখি। বিশেষ করে বড়দিন পালন করাকে ছোটভাবে দেখি। যে যুক্তি দেয় মুসলিম ভাই, তারা যুক্তি দেয় যে আল্লাহর নবীর মিলাদবার্ষিকী, জন্মবার্ষিকী পালন মুসলমানরা করতে পারলে তাদের ধর্মে তারা কেন করতে পারবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ দুটোই তার যুক্তি ঠিক নয়। যেমন মুসলমানরা আল্লাহর নবীর মিলাদ বা জন্মবার্ষিকী পালন করলে সেটা বিদআত হবে, হারাম হয়ে যাবে। আর ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকীও যদি কোনো ব্যক্তি পালন করে, সে মুসলিম অমুসলিম, সেটা হারাম হবে। অমুসলিমদের তো আলোচনায় এখানে নিয়ে আসা আমাদের প্রয়োজন নেই, প্রশ্ন ওঠে না। যেহেতু মুসলিম আমরা, ঈসা নবীর জন্মবার্ষিকী পালন তো দূরের কথা, আল্লাহ নবীর জন্মবার্ষিকী পালন করাও আমাদের জন্য বৈধ নয়। আর সেখানে কিভাবে তুলনা দেয় যে মুসলিম, আমরা তো মিলাদ মিলাদ করি, আল্লাহ নবীর জন্মবার্ষিকী পালন করি, তো তারা করলে সমস্যা কি? আর তারা করে এবং তাদের সাথে আমরা সঙ্গ দিলে আরো কি সমস্যা? এটা আরো ভয়ানক কথা। তাদের সাথে সঙ্গ দিলে মানে কি হতে পারে, কি কি বার হবে?
তো আসলে তাকে যদি আমরা প্রশ্ন করি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বার্ষিকী পালন করতে কোনো ইহুদি খ্রিস্টান কি এসেছিল? কখনো এত আসেনি। যদিও আমরা স্পষ্ট বলতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা জন্মবার্ষিকী পালন করে এটা সম্পূর্ণ বিদআত, হারাম, ঠিক নয়। তবুও তার কথার ভিত্তিতে আমরা যদি বলি যে ইসলামের যে নবী, আমাদের এত সম্মানিত শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া, এর জন্মবার্ষিকী পালন করতে তারা আসে না, আর আপনারা কিভাবে তাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন বা যুক্ত হন? আসলে শয়তানের ওয়াসওয়াসা যার মধ্যে পেয়েছে তাকে বোঝানো খুব কঠিন। সে এই দলিল দেয় যে আল্লাহ নবী জন্মবার্ষিকী মুসলমানরা পালন করে, মুসলমানরা তো পালন করে যারা বিদাতি, আর এটাও তো হারাম, কোরআন হাদিসে নেই। আর যদিও মুসলমানরা পালন করে কিন্তু অমুসলিম তা কেউ তো এখানে আসে না, তো আমরা কেন যাব? একইভাবে একইভাবে মুসলমানরা যেসব উৎসবগুলো পালন করে তার আহ, আমার আমার দেখা মতে, জানা মতে একটি তো তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে না, কিন্তু পক্ষান্তরে অমুসলিমদের যে উৎসব বড়দিন গতকালকে যে গেল তার এরপর 31st নাইট আসতেছে, এগুলোতে মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনেকেই বড় বড় শাইখদেরকে প্রশ্ন করেছেন, আজকে পড়লাম কিছুক্ষণ 5-10 মিনিট, যে তাদের উৎসবকে কেন্দ্র করে যে সমস্ত খাবার খাবার তারা পরিবেশন করে বা খাবার বেচা কিনা হয় বা উপহার আদান প্রদান করা হয়, তাদের উৎসবকে কেন্দ্র করে যেসব উপহার বিক্রয় করা হয় সেগুলো ক্রয় করা, তাদের সেই খাবারগুলো খাওয়া, সেটা কি হালাল? স্পষ্টভাবে ওলামায়ে কেরামগণ বলেছেন, বিন বাজ, উসাইমিন রাহিমাহুমুল্লাহ জামিআ, তারা সকলেই বলেছেন হারাম। যদিও খাবারটি হালাল ছিল, মিষ্টান্ন, কি সুন্দর মিষ্টি, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বানাই, কি সুন্দর লাল মিষ্টি বানাই, যদিও হালাল মিষ্টি হালাল চিনি দিয়ে বানিয়েছে, কিন্তু হারাম হয়ে যাচ্ছে শুধুমাত্র দিবসকে কেন্দ্র করে বানিয়েছে। ওলামা কেরামগণ বলেছেন, আজকে ফতোয়াটি পড়লাম, যে সেই দোকান থেকে মিষ্টি ক্রয় করা খাওয়াটাও হারাম। যে তাদের উৎসবকে কেন্দ্র করে মিষ্টি বানিয়েছে সেই দোকান থেকে অন্যান্য মিষ্টি ক্রয় করাও হারাম। কি সূক্ষ্মভাবে এই কথাটি তারা বলেছেন, একটু চিন্তা করি আমরা। বাস্তবে তাই। কারণ এই কেন্দ্র করে, এই উপলক্ষেকে কেন্দ্র করে মিষ্টি বেচা কিনা করা, তার মানে তাদেরকে সাপোর্ট দেওয়া, অথচ তাদেরকে সাপোর্ট দেওয়া হারাম। এই সাপোর্ট আপনি ক্রয় করলেন হালাল টাকা দিয়ে, কিন্তু সাপোর্ট হয়ে গেল। এই জন্য অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন, যেসব রাষ্ট্রের যেসব রাষ্ট্রের অধিবাসীরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পণ্য ব্যবহার করাও হারাম, অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন। যদিও এই মতের পক্ষে অধিকাংশ ওলামায়ে কেরামগণ যান নাই। পণ্য এটি বেচা কিনা এটি ভিন্ন জিনিস, কিন্তু উৎসবকে কেন্দ্র করে যে সমস্ত জিনিস বেচা কেনা হয় সেটি ক্রয় করা হারাম। এমনকি সেই দিবসকে কেন্দ্র করে কোনো বিষয়ে ছাড় যদি দেওয়া হয় সেটিকে গ্রহণ করাও হারাম। ওলামায়ে কেরাম স্পষ্ট বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। সম্মানিত উপস্থিতি, 31st নাইট, বছরের শেষের দিন, শেষ হয়ে বছর শেষ হয়ে শুরু হবে এই দিন। সেই দিনে মুসলমানদের করণীয় কি? মুসলমানদের করণীয় রয়েছে, সে করণীয়কে তারা বর্জন করে তারা অমুসলিমদের যেটা রীতিনীতি উৎসব সেটাকে তারা পালন করে। 31st নাইট, 1 বছর অতিবাহিত হলো, জীবন থেকে চলে গেল, সে জীবনের কি করলাম, সে জীবনে কি পেলাম, সেটা মুহাসাবাতুন নফস, আত্মপর্যালোচনা না করে আমরা সেদিনে আরো অশ্লীলতা জড়িয়ে পড়ি ব্যাপকভাবে ব্যাপকভাবে। ঢাকার আনাচে কানাচে বা গ্রামগঞ্জের আনাচে কানাচে যাদের অর্থ রয়েছে তারা আমরা ব্যয় করি, আতশবাজি আমরা ফুটাই, সেখানে আমরা বিভিন্ন নাচ গান করি, বিভিন্ন ধরনের কৌতুক আমরা সেখানে করি, স্টেজ সাজিয়ে সেখানে গান বাজনার আসর আমরা করি। নাউজুবিল্লাহ মিন যালিক। জীবন থেকে একটি দিন চলে গেল,
আমরা একটুকু আমরা ভাবলাম না কি আমরা পেলাম, কি পেলাম না। মুহাসাবাতুন নাফস, আমরা কোথায় আমাদের আজকে দিন কি করলাম এটাই ভাবা দরকার, এখন কি করলাম এটাই ভাবা দরকার। একটি বছর চলে গেল এটা না ভেবে আমরা আনন্দে কাটিয়ে দিলাম, একটি দিন চলে যাওয়া মানে আমার জীবনের একটি অংশ চলে গেল। দুনিয়া 3 দিনের। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন দুনিয়াতে 3 দিন, আজকে, আগামীকাল, অতীত দিন, আজকের দিন, গত দিন, আর সামনের দিন। তো গতদিন সেটা কি করা হয়েছে সেটা নিয়ে আফসোস করে কোনো লাভ নাই, চলে গেছে। সেখান থেকে শিক্ষা নিতে হবে। আজকের দিন তুমি কাজ করো, ও আগামীকাল, আগামী দিন তুমি বাঁচবে কি বাঁচবে না এটা নিয়ে গবেষণা তোমার করার কোনো প্রয়োজন নেই। আজকে তুমি বেঁচে আছো, আজকে কি করো, কি করছো এটা দেখো। আজকে আমি দিন পেলাম, বছরের শেষ দিন, শুরু হতে যাচ্ছে আরেকটি দিন, সেই দিনটি নিয়ে গবেষণা করলাম না, অথচ অতীত নিয়ে শিক্ষা দিতে হবে আর ভবিষ্যতের পরিকল্পনা সাজাতে হবে। আজকের দিনটি আমার দিন, আজকের দিনটি আমার, এখনকার দিনটি আমার। অতীত চলে গেছে, আফসোস করে লাভ নেই। ভবিষ্যৎ আসবে কিনা জানি না। আজকে দিন পেয়েছি আমি, আজকে দিন আল্লাহর জিকির আজকারে কাটাবো। কতই না আমার ভয় করা উচিত ছিল, কিন্তু আমি ভয় করছি না। কতই এখানে আমাদের এখানে আফসোস করা দরকার ছিল, আমি তো কিছুই করতে পারিনি। একটি বছর চলে গেল, আমি কি দান সদকা করেছি, আমি কি আমল করেছি, আমি কয় পারা কোরআন তেলাওয়াত করেছি, কয়বার কোরআন খতম দিয়েছি, কয়টি কোরআনের আয়াত আমি অর্থ সহ আমি পড়েছি, সেটা আমি করি না। অথচ ইহুদি খ্রিস্টান তারা এই দিনকে উৎসবে পালন করছে, উৎসবে তারা মেতে উঠেছে, আর তাদের সাথে সঙ্গ দিয়ে আপনিও হারাম করে জড়িয়ে পড়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন মুসলিম কখনো তার হালাল রুজির টাকা, হালাল টাকা হারাম পথে ব্যয় করতে পারেন না। 31 নাই, জীবন থেকে চলে গেল, শিক্ষা নিলাম না। জীবন থেকে সবকিছু চলে গেল, শিক্ষা নিলাম না, আর আমি হারাম কাজে জড়িয়ে পড়লাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, সঠিকভাবে বুঝদান করুন। প্রত্যেক দিনের যে পর্যালোচনা সেটা আমাদের করা দরকার, রাত্রি, বিশেষ করে রাত্রি সেখানে পর্যালোচনা করার দরকার। তার মধ্যে অন্যতম পর্যালোচনা হলো যে আমি আজকে কি করলাম। আমি যদি এই খারাপ কাজ করে থাকি আমার জানা অজানা, তাহলে জিকির আজকার গুলো আমি ঠিক মতো করি, তাহলে স্বয়নের যে জিকির রয়েছে, আজকার গুলো রয়েছে, এটা করলেও তো আমরা পার পেয়ে যাই। সেটাও তো আমরা করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বিকালের জিকির গুলো, স্বয়নের জিকির গুলো আমাদের পালন করার জন্য উৎসাহ প্রদান করেছেন, এবং অনেক সওয়াবের কথাও তিনি উল্লেখ করেছেন। সেগুলো আমরা না করি, আমরা উৎসব পালন করি। নাউজুবিল্লাহ মিন যালিক। চলে যাই 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটিকে কে, কোন ব্যক্তি বিশ্ব ভালোবাসা দিবস রাখলো, কি কারণে রাখলো, সেখানে কি করা হয়েছিল, সেটার ইতিহাস কি, সেটা আমরা কিছু জানি না। আমরা সেদিক যাব না, আমরা জানবো, সেদিকে যাব যে এই দিবসটি কাদের। এই দিবসটি হচ্ছে অমুসলিমদের। এটি কি আপনাদের, আমাদের? 2 ঈদ ছাড়া আর কোন উৎসব আছে? আজকে জুমাবার ছিল, এই জুমাবার আমরা কি করেছি? জুমাবারে কোন উৎসব পালন করেছি? জুমাবারে কি আমরা কোনো মিসকিনকে খাবার দিয়েছি, কোনো একটি ভালো কাজ করেছি? আমরা কি নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দরুদ করে আমরা পাঠ করেছি, দরুদ ইব্রাহিম পাঠ করেছি? আমরা তো করিনি। আমরা, অথচ আমাদের এই 2টি ঈদ আছে বড়দিন, সেটিকেও আমরা ঠিক মতো গুরুত্ব দিই না। হ্যাঁ, আমাদের মানে মা বোনরা অনেক অসহায়, সেখানে আমরা খাবারও পর্যন্ত দিই না। বিশ্ব ভালোবাসা দিবস, মুসলিমদের দিবস, অমুসলিমদের ধরে নিলাম ঈদের দিন, সেখানে আমরা পড়ে থেকে আমাদের এই কষ্টের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করি। বিশ্ব যুবক যুবতী, বিশেষ করে মুসলিম যুবক যুবতী ভাই ও বোন, তারা রাস্তায় বেরিয়ে যায় লাল পোশাক পরে, নিজেকে মনে স্মার্ট মনে করে, অথচ সে একজন গরু, একজন গাধার চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরাই চতুষ্পদ জন্তু, এর থেকে আরো নিকৃষ্ট। জ্ঞান কান থেকেও
মুখ থেকেও মুখের মর্যাদা বুঝে না, মুখ দিয়ে কি করতে হবে, কানে কি শুনতে হবে এটাও বুঝে না, অনুভাবে হাতের কি কাজ সেটাও বুঝে না, আমার জ্ঞানের কি কাজ সেটাও বুঝে না, তাহলে পশু পশু পাখির থেকে কিভাবে সে উত্তম হলো? অথচ তাকে সৃষ্টি করা হয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম রূপে। আর বিশ্ব ভালোবাসা দিবস এইটাকে পালন করে নিজের ইজ্জত মান ইজ্জত বিক্রি করে দিয়ে মুসলিমত্ব এটাকে বিসর্জন দিয়ে সে আজকে মাঠে নেমে লাল পোশাক পরে মাঠে নেমে যায়, লাল মিষ্টি তারা খাবার গ্রহণ করে, লাল পোশাক পরে, লাল সবকিছুই করে, ভালোবাসা ভালোবাসা বলে চিৎকার করে একে অপরের জন্য আত্মহত্যা পর্যন্ত করে, নাউযুবিল্লাহ মিন যালিক। চতুষ্পর্যন্ত কোনোদিন আত্মহত্যা করে না, এই ধরনের অধম গুলো আত্মহত্যা পর্যন্ত করে, অমুককে ছাড়া বাঁচি না, মরি না, ইত্যাদি, নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্ব ভালোবাসা না, বিশ্ব বিহাইয়া দিবস বললেও এটি ছোট হয়ে যাবে। এটি বিশ্বের মুসলিমদেরকে অধপতনে একেবারে অতল তলে পৌঁছে দেওয়ার দিবস যদি আমরা বলি তাহলে ঠিক আছে। কারণ মুসলিমদেরকে এইভাবে অধপতন অতল তলে পাঠিয়ে দিচ্ছে অমুসলিমরা, আর মুসলিমদের মা বোনরা তারা তাদের বাচ্চাদেরকে আরো সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছে, সাজুগুজু করে পাঠাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। 14 ফেব্রুয়ারি এটি তো একটা বিশ্ব নোংরা দিবস, এর সাথে সাথে নতুন করে কিছুদিন পূর্বে থেকে যুক্ত হয়েছে যে পহিলা বৈশাখ, নাউজুবিল্লাহ মিন যালিক। এটি একটা নোংরা দিবস। এই পহিলা বৈশাখকে কেন্দ্র করে মুসলমানদের ছেলে মেয়েরা যে ধরনের সাজগুজ করে, এটা একটা পশু পাখিকে হার মানে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেদিন কি পাতলা পোশাক পরে বিভিন্ন ভাবে, পোশাক থেকেও যেন পোশাক নেই, এই ধরনের কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত মানুষকে আকৃষ্ট করে, নিজেও আকৃষ্ট হয় এই ধরনের পোশাক পরে বিহাইয়ার মতো রাস্তাঘাটে ঘুরে আর বলে আমি স্মার্ট, আমি স্মার্ট, নাউজুবিল্লাহ মিন যালিক। সম্পূর্ণ এই হিন্দুদের প্রথা থেকে এই মঙ্গল যাত্রা পর্যন্ত তারা এটাকে সেদিনে মঙ্গল যাত্রার শোভা দেয়, মঙ্গল যাত্রা বলে এটাকে মঙ্গল, নাউজুবিল্লাহ মিন যালিক। মূর্তি বানিয়ে আল্লাহকে আল্লাহর নাফরমানি করে আবার মঙ্গল যাত্রা হিসেবে তারা নামকরণ করেছে মুসলিমরা, নাউজুবিল্লাহ মিন যালিক। এর মতো নিকৃষ্ট আর কোন প্রাণী হতে পারে না যে আল্লাহর সাথে শিরক করে আর দাবি করে আমি মুসলিম। শিরক করছে আবার দাবি করছে মুসলিম, আর এই মঙ্গল যাত্রা নিয়ে বের হয়েছে নাকি মঙ্গল আসবে, নাউজুবিল্লাহ মিন যালিক। হিন্দুর মধ্যে মুসলিমদের মধ্যে পার্থক্য তাহলে কোথায় হলো? পাশাপাশি অমুসলিমদের থেকে আরো অনেকগুলো আশা দিবস রয়েছে, তার মধ্যে আরেকটি জন্মবার্ষিকী পালন করা। জন্মবার্ষিকী পালন করতে যে কেক কাটে, কেক কাটতে যে হিন্দুদের যে রীতিনীতি সেটাকে তারা পালন করে। হিন্দুরা মৌখিক ভাবে তাদের শীষ দেয়, আর মুসলিমরাও বিভিন্ন ভাবে হাই হুল্লা করে। কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। কেক কাটা মানে আপনি আবার জীবন থেকে সুন্নতকে কেটে ফেললেন, বিদাতকে হারাম কাজকে আপনি সেটাকে জোড়া দিলেন। বিদাত নিজে, সুন্নত নিজে হাতে জবাই করছেন, আর আপনি বলছেন মুসলিম জান্নাতে যেতে চান। কিভাবে জান্নাত যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্য করো এবং তোমাদের আমলকে তোমরা বাতিল করে দিও না, তথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করে তোমরা তোমাদের ঈমানকে বাতিল করিও না। কি সুন্দর একটি আয়াত, যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, আমলকে বরবাদ করে দিও না। আজকে আল্লাহ রাসূলের আনুগত্য বাদ দিয়ে আমরা শয়তানের আনুগত্য করছি। কোন শয়তান? কেক কাটার প্রচলন করেছে, ফিতা কাটার প্রচলন করেছে, নতুন কিছু করলে ফিতা কাটতে হবে।
এই আবার আশ্চর্য বিষয়, বিবাহ বার্ষিকী, ইহুদি খ্রিস্টান এদের রীতিনীতি নিয়ে, বিশেষ করে অমুসলিমদের রীতিনীতি নিয়ে আজকে আমরা আমাদের রীতিনীতিকে বিসর্জন দিয়েছি। সুন্নতকে নিজ হাতে জবাই করে আমরা আজকে বিদাত নিয়ে টানাটানি করছি। প্রত্যেকটি বিদাত পথভ্রষ্টতা, আর প্রত্যেকটি বিদাত কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিদায়াত দান করুন। প্রিয় মুসলিম, সময় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি আমরা যেন বিদাত থেকে বেঁচে থাকতে পারি, সুন্নত মোতাবেক জীবনযাপন করতে পারি। 31st নাইট সামনে আসছে। যারা আপনারা আছেন, অনেকেই প্রবাসে আছেন, অমুসলিম রাষ্ট্রে বসবাস করেন, উদার আহ্বান জানাবো, ঈমান রক্ষা করতে হলে সেদিন আপনি এমন ভাবে সাজাবেন আপনার জীবনকে যে কোরআন সহিহ সুন্নাহ ভিত্তিক আবার জীবন পরিচালনা করতে পারেন। প্রয়োজন হলে বাইরে যাবেন না। সেদিন বিভিন্ন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি অসুস্থ, আমি যাব না তোমাদের মেলাতে। অসুস্থ? কি অসুস্থ? মানসিক অসুস্থ, শারীরিক নয়, মানসিক। না, আমি আমি যাব না। তার মানে শারীরিক অসুস্থ নয়, তোমরা যেটা করতেছো এটাই হচ্ছে অসুস্থ, এই কারণে আমি সেদিকে যাব না, সেটা খারাপ কাজ, আমি যাব না। সেদিন আপনি ঘরে বসে থাকবেন, যাবেন না। সেদিন আপনি কর্মবিরতি নেবেন, অসুস্থ বলবেন, সমস্যা কোথায়? যদি একান্ত চাপ থাকে বলবেন অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো। যদিও এটা ওলামা কেরামগণ বলেছেন এটা একটা মিথ্যা, হ্যাঁ এটা কৌশলী মিথ্যা, এটার জন্য মুহাসাবা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। প্রয়োজন হলে সেদিন আপনি উমরাতে চলে যাবেন, আগে সফর করে চলে যাবেন, তবু সেদিন থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই সমস্ত উৎসব পালন করার থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। ঈমান বাঁচাতে হলে আপনাকে এই ধরনের অনুষ্ঠান বর্জন করতে হবে, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। সেদিন মোবাইল অফ করবেন, মোবাইল অফ করে রেখে দেবেন। কোন মেসেজ আসলো দেখার প্রয়োজন নেই। যদি আপনাকে একান্তই যদি আপনাকে মেসেজ দেয়, হ্যাঁ আপনি রিপ্লাই দিবেন না। হ্যাঁ, আপনি করে যদি জানার চেষ্টা করে এড়িয়ে যাবেন। সর্বশেষ যদি না পারেন বলবেন যে আবার হ্যাঁ মোবাইলটা আমার সমস্যা। কি সমস্যা এটা বলা কি প্রয়োজন? কোনো বলার প্রয়োজন নেই। ছোট্ট একটি কৌশল অবলম্বন কর, যদি ওটা মানে সত্যতে ঠিক নয়, এটা তো আপনি বাস্তব ইমানকে বাঁচার জন্য আপনি কৌশলটা অবলম্বন করলেন, এক্ষেত্রে তো জায়েজ আছে, কোনো সমস্যা নেই, এটা অবলম্বন করতে পারেন। আর না নচেত কিন্তু আপনি তার মেসেজ দেখবেন, আবার আপনি একটা লাভ চিহ্ন দিয়ে যদি দিয়ে রেখে দেন, তাহলে সে বুঝবে আমাকে সে ভালোবাসে। এটা আপনার ইমান চলে যাওয়ার উপক্রম হয়ে গেল, বা ইমান চলেই যেতেও পারে। অতএব সাবধানে থাকবেন। ছেলেদেরকে নিজেরা যেমন বেঁচে থাকবেন, ছেলেদেরকে সেদিন কন্ট্রোল রাখবেন। যারা বাইরে আছেন ছেলেদেরকে কন্ট্রোল করা আরো বেশি কঠিন। সেদিন তাদেরকে বিভিন্নভাবে বাসায় রাখার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবদের সাথে বেড়াতে নিষেধ করবেন, কারণ বন্ধু বান্ধবের সাথে তারা যাবে, সেখানে তাদের উৎসবে মেতে উঠে তাদের উৎসবের যে আয়োজন সেটাতে অংশগ্রহণ করবে, তাদের খাবার খাবে, হারাম খাবার খাবে। মনে রাখবেন, একটি হৃদয়ে আপনি হারাম খাচ্ছেন আবার হালাল খাচ্ছেন, এ ইবাদত কিন্তু কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার শর্তই হলো হালাল খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। যেহেতু সময় শেষ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করছে আল্লাহ যেন আমাদেরকে মুসলিমদের উৎসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম যে উৎসব সেগুলো পালন করার তৌফিক দান করুন। সামনে ঈদ উল ফিতর আসছে, ঈদ উল আজহা আসছে, সেটিকে আপনারা কিভাবে সাজাবেন এখন থেকে পরিকল্পনা নেন, ওগুলো উৎসব বাদ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সঠিক কাজ করার, কল্যাণমূলক কাজ করার, সুন্নাহ মোতাবেক কাজ করার তৌফিক দান করুন, বিদআত থেকে দূরে থাকার, অমুসলিমদের উৎসব থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এবং আল্লাহ আমাদের উপকারী জ্ঞান অর্জন এবং আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। আমিন। هذا ما عندي والله أعلم، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.